সাইক্লিংটা বেশ পছন্দ ছিল। রাস্তার অবস্থাটা খুব একটা ভালো, আর একদম মাথা পর্যন্ত উঠে গেছে এই লতা। মানে গহীন জঙ্গল বলতে যা বোঝায়। নন এবিএস সিবিআরটা নিয়ে নিলাম, হুইলি মেরে মেরে উঠতেছে, রাতের অন্ধকারে করা লাগছে, এটা নিয়ে আর চলা যাচ্ছে না। গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আশা করি সবাই ভালোই আছেন। রাস্তা ক্রসিংয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন এবং দেখে নেবেন দুই পাশে, মাঝে মাঝে রং সাইড দিয়েও কিছু ইডিয়েট আসে। আমরা আজকে যাচ্ছি আসলে শ্রীমঙ্গলে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। একটা রাত আমরা শ্রীমঙ্গলে ক্যাম্পিং করব, আর আরেকটা রাত আমরা একটা নতুন প্লেসে ক্যাম্পিং করব, যেখানে আমার কখনোই যাওয়াই হয়নি। ক্যাম্পিং করা তো দূরের কথা। দেখি, ওকে 3.82, বাইকের প্যাড ভর্তি। বাইকারদের হ্যাপিনেস কি জানেন? বাইকারদের হ্যাপিনেস হচ্ছে এই যে ফুয়েলের কাঁটাটা, এটা যখন ফুল থাকে ওইটাই হচ্ছে দি হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ বাইকার্স। এটা হচ্ছে আমার রিপোর্টিং প্লেস এবং রিপোর্টিং টাইম ছিল 6টা, এখন 6:10 বাজে। আমি নিজেই 10 মিনিট লেট, বাট আমাদের ডিপার্চার টাইম হচ্ছে 6:30। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের সিরিয়ালটা। আমরা যেহেতু একটা বড় গ্রুপে যাচ্ছি, ওটার সিরিয়াল যদি আমরা ঠিক করে নেই, একটা ডিসিপ্লিন থাকবে, জানবে যে কার পিছনে কে চালাচ্ছে। বিসমিল্লাহি মাজরিহা মুরসাহিনা রাব্বিল্লাহ গাফুরুর রহিম। আমাদের 6:40-এ রওনা দেওয়ার কথা থাকলো, রওনা দিতে দিতে 7:10, কারণ আমাদের এবার রাইডে অনেকেই আছেন কাপল বাইকার। সো তাদের জন্য আসলে বাইকে ব্যাগ ট্যাগ বাঁধা এটা আসলে বিশাল একটা হ্যাসেল। তো মোটামুটি এক্সপিরিয়েন্স না থাকলে ভালোই ভোগায়, কারণ আপনি একটা জিনিস বাঁধলেন, আপনি খুব ভালোভাবে বাঁধছেন, আপনার কাছে মনে হচ্ছে, বাট বাঁধাটা যদি ওই রকম না হয় এটা সারা রাস্তায় ঢুলঢুল করবে, ইভেন এটা খুলে পড়েও যেতে পারে। হ্যাঁ, জ্যাম নাই, কিচ্ছু নাই, স্নিগ্ধ বাতাস, সূর্যের মোলায়েম আলো, আরে সবকিছু মিলে আর সকালের আবহাওয়াটাই অন্যরকম। এই জন্য রাইড সবসময় শুরু করবেন আর্লি মর্নিংয়ে, যত আর্লি পারা যায়। চলে আসলাম আমরা 300 ফিট। এই 300 ফিট আসলেই মন অটোমেটিক ভালো হয়ে যায়, কারণ মনে হয় যে ঢাকা শহরটাকে পিছনে ফেলে আসলাম। আই লাভ সাইক্লিং। ছোটবেলায় আমার এই সাইক্লিংটা বেশ পছন্দ ছিল এবং প্রচুর সাইক্লিং করতাম। সবাই সারিবদ্ধভাবে ডিসিপ্লিন মেনটেন করে সাইক্লিং করছে, দেখতে খুবই ভালো লাগছে। এবং এই সাইক্লিংটা যে কতটা উপকারী শরীরের জন্য, সে গুড স্পোর্টস। এখানে দাঁড়াই চায়ের দোকানে। ওকে, চলে আসলাম আমরা ভৈরব ব্রিজে। এখন বাজে সকাল 10:20। আমাদের হাতে মোটামুটি ভালোই সময় আছে। এইখান থেকে কম বেশি আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগবে। রাইট নাও 11টা বাইক আছি আমরা। মোটামুটি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই চলে আসলাম ভৈরব ব্রিজে, কারণ ব্রিজে আমরা রাস্তা করাতে আমাদের মোটামুটি সময় বেঁচে গেল।
একদম যতদূর দৃষ্টি যাচ্ছে চাষাবাদের জমি এবং সবুজ ধান ক্ষেত। অগ্রহায়ণ মাস, ফসল তোলার সময় এখন, আর কিছুদিন পরেই হয়তো এই ধান পাকবে এবং কৃষকের ঘরে উঠবে। আমাদের এবারের গ্রুপটাও বেশ বড়। এখন এখানে তো আছি আমরা 11টা মোটরসাইকেল, আরো 3টা মোটরসাইকেল ওরা আলাদাভাবে শ্রীমঙ্গল পৌঁছে যাবে। এখানে 11টা মোটরসাইকেলে আছি আমরা 14 জন, 15টা বাইক এবং 2টা গাড়ির বহর হয়ে যাব। বড় টিম। রিসোর্টে আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু আমরা পুরো রিসোর্টে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমরা শ্রীমঙ্গল শহর ক্রস করে ঢুকে পড়লাম লাউয়াছড়া রোডে। আমাদের লাউয়াছড়া পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই যে গ্র্যান্ড সুলতান তার উল্টা পাশের রোড দিয়ে ঢুকতে হবে। নতুন যত রিসোর্ট বেসিক্যালি ওই রোডটাতেই হচ্ছে। এই যে গ্র্যান্ড সুলতান, শ্রীমঙ্গলের সবচেয়ে লাক্সারিয়াস রিসোর্ট যেটা গ্র্যান্ড সুলতান। এখন আমাদেরকে যেতে হবে ঠিক এটার অপোজিটের রোড ধরে। এই যে অরণ্যের দিন রাত্রি, চলে আসলাম অরণ্যের দিন রাত্রিতে। এইখানে আমাদের বাইকগুলো রাখতে হবে, এইখানে রাখি কয়েকটা। এই হচ্ছে আমাদের রিসোর্ট, মুন্সিগঞ্জের টাইপের একদম দোতলা, টিন এবং কাঠ দ্বারা তৈরি বাড়ি এখানে করা হয়েছে, যেটা মুন্সিগঞ্জের দিকে দেখা যায়। শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম, এখন দুপুর 1টা বাজে। এইটা হবে আমাদের ক্যাম্প গ্রাউন্ড। এই ছোট্ট পরিসরে এইখানেই আমরা মোটামুটি 10-12টা তাঁবু করে ফেলবো। আর 2-1টা ফ্যামিলি যারা আমাদের সাথে এসেছে, বাচ্চা আছে, তারা রুমে উঠে যাবে। চমৎকার একটা সোনালী বিকেল, আর এই সোনালী বিকেলটা উপভোগ করার জন্য আমরা রিসোর্টে না থেকে বেরিয়ে পড়লাম। কোথায় যাওয়া যায় দেখা যাক, ঘুরতে ঘুরতে কোথায় যাওয়া যায়। দুই পাশে বিশাল রাবার বাগান, আর মাঝখান থেকে এই রাস্তাটা চলে গেছে। রাস্তার ভিউ সুন্দর, কিন্তু রাস্তার অবস্থাটা খুব একটা ভালো। দুই পাশে দিগন্ত জোড়া চা বাগান। এই শ্রীমঙ্গলের ল্যান্ডস্কেপটাই ভিন্ন। আপনি যদি প্রথমবার শ্রীমঙ্গল আসেন তাহলে তো কোনো কথাই নেই, আপনার জন্য অপেক্ষা করছে অনেক কিছু। ঢাকা থেকে মাত্র 170 কিলোমিটার দূরে প্রাকৃতিক সৌন্দর্যের আধার হচ্ছে এই শ্রীমঙ্গল। সাথে আপনি পেয়ে যাবেন চা বাগানের ফ্লেভার, লাউয়াছড়ার ফ্লেভার, লাউয়াছড়া রিজার্ভ ফরেস্টের ফ্লেভার। এখানে আরো পাবেন আপনি 7 রঙের চা, বেশ কিছু সুন্দর সুন্দর রিসোর্ট, মাধবপুর লেক। এই পাশের চা গাছগুলো হচ্ছে নেড়া, আর এই পাশের চা গাছগুলো একদম পাতায় ভরপুর। মানে এটা হচ্ছে প্লাক করা হয়েছে আর এটা আনপ্লাকড। বাতাসের ফ্লেভারটাই ভিন্ন, মানে এটা আলাদা স্মেল পাওয়া যাচ্ছে চা পাতা। Wow, what a view, what an outstanding view. জায়গাটা মারাত্মক সুন্দর। গাছগুলোকে কিছু লতা পাতার গাছ একদম চারপাশ থেকে ঘিরে রেখেছে, আর একদম মাথা পর্যন্ত উঠে গেছে এই লতা, যা দেখতে ভারী সুন্দর লাগছে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নিরালাপুঞ্জির কাছাকাছি। রাস্তাটি আমার কাছে অসাধারণ লেগেছে। ফর সাম রিজন আমার কখনো নিরালাপুঞ্জিতে আসা হয়নি। শ্রীমঙ্গলের সব ঘোরা হলেও আসলে এই দিকটা আমার টাচ করা হয়নি।
একদমই একটা আনটাচ, একদম মানে গহীন জঙ্গল বলতে যা বোঝায়। ওই যে উপরে নিরালাপুঞ্জি, নিরালাপুঞ্জি, এরপরে আর বাংলাদেশের কোনো গ্রাম নাই। হ্যাঁ, আমরা অলমোস্ট সীমান্তের কাছাকাছি। ওই যে নিরালাপুঞ্জি বিওপি, ঠিক আছে, ক্যাম্প আর কি, বিজেপি ক্যাম্প, এরপরেই বর্ডার। তুই গুগল ম্যাপে দেখ, এরপরে আর মানে খুব কাছাকাছি চলে আসছি আমরা সীমান্তের। জায়ান্ট এলিফ্যান্ট, জায়ান্ট। নিরালাপুঞ্জির এই রাস্তা মাশাআল্লাহ। এই যে চলে আসলাম আমরা নিরালাপুঞ্জিতে। এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম, এরপরে আর বাংলাদেশ নাই। খুবই সাজানো গোছানো, একদম ছবির মতোই সুন্দর একটি গ্রাম নিরালাপুঞ্জি। আমি অন্তত এখানে এসে এক কাপ চা খেতে চাই। আমরা চলে আসলাম শেষ পর্যন্ত নিরালাপুঞ্জিতে। এখন বাজে 5:33। মোটামুটি আমাদের 1 ঘন্টা লেগে গেল এখানে আসতে। আমাদের বাকি টিম মেম্বাররা এখনো আসছে। জায়গাটা অসাধারণ, মানে ইট ওয়াজ মোর দেন ওয়ার্দি টু ভিজিট হিয়ার। আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন অবশ্যই নিরালাপুঞ্জিটা ভিজিট করবেন। আমার বাইকের পিছনের চাকার হাওয়া কমে যাচ্ছে। এটা কালকে রাত থেকে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা ধরা পড়ছে আমার কাছে। রাস্তায় 2 জায়গায় হাওয়া দিলাম, সামনে রাস্তার অবস্থা বেশ খারাপ। তো যেহেতু পিছনের চাকায় হাওয়া কমে গেছে, আমি আর ওটাতে পিলিয়ন ক্যারি করলাম না। আমি এই 2021 নন এবিএস সিবিআরটা নিয়ে নিলাম এবং পিলিয়ন নিয়ে নিলাম এটাতে। এটা তো বেশ কমফোর্টেবল, থাই সিবিআর এর মতোই। তবে বাইকটা পাঞ্চি অনেক। সাসপেনশন থাই সিবিআর এর থেকে একটু স্টিফার, বাট পিলিয়ন সহ একদম পারফেক্টলি লোডেড। এই যে তরতর করে সেকেন্ড গিয়ার এসে উঠে যাচ্ছে। এবং ফার্স্ট গিয়ারে দিলে তো একদম হুইলি মেরে মেরে উঠতেছে। রাইডিং প্লেজার চমৎকার। আর সিবিআর ইঞ্জিন অ্যাজ ইউজুয়াল বাটার স্মুথ, যেই কারণে আসলে সিবিআর ভালো লাগে। আর অফরোডিংয়ে এই প্রথমবারের মতো আসলে ইউএসডি এক্সপিরিয়েন্স করছি। ভালো, ইউএসডিটা খুব ভালো শক অ্যাবজর্ব করতে পারে। তো যে অফরোডিংটা আমরা দিনের আলোতে করেছিলাম, এখন সেটাই রাতের অন্ধকারে করা লাগছে। আমি তো এগুলোতে অভ্যস্ত, আমার প্রবলেম নাই, কারণ আমি সামনে থেকে লিড দিচ্ছি যেন ওদের কোনো রকম কনফিডেন্সে ঘাটতি না পড়ে। সকালে ঢাকা থেকে শ্রীমঙ্গল আসার পথেই আমার চাকা ফ্ল্যাট হয়ে যায়, হাওয়া দিয়ে দিয়ে আসছি এবং এইভাবেই নিরালাপুঞ্জি থেকে ঘুরে আসলাম। বাট এটা নিয়ে আর চলা যাচ্ছে না, এখন খুব দ্রুতই হাওয়া চলে যাচ্ছে। 40-এর বেশি রাখেন না। শহরে ঢুকার একটু আগেই চাকা সারিয়ে নিলাম জালালিয়া রোড থেকে। প্লাগ মারা হলো শর্টকাট, জেলে সাপোর্ট দিচ্ছে না, জেল মাঝে মাঝে বিট্রে করে। আমরা এখন যাচ্ছি সোজা রিসোর্টে। এইখানকার কয়েকজন লোকাল বাইকার আমার সাথে দেখা করতে চলে এসেছেন। ছেলেগুলো খুবই হেল্পফুল, আমার চাকার লিক সারানোতে বেশ হেল্প করলেন আপনারা। এই হচ্ছে রিসোর্টের পক্ষ থেকে আমাদের ইভিনিং স্ন্যাক্স। ওনাদের হাতে বানানো পিঠা, 3 প্রকারের পিঠা এবং সাথে একটা কলা। আর হচ্ছে এই যে আমাদের কেক, যেটা আমরা শাহানের 64 ডিস্ট্রিক্ট কমপ্লিশনের উপরে ওকে আমরা সেলিব্রেট করব। আজকের এই সেলিব্রেশনটা আসলে একটা স্পেশাল উপলক্ষে। শাহান তার 64 ডিস্ট্রিক্ট এত বড় লম্বা একটা ট্যুর 20-22 দিনে কমপ্লিট করার পরও সে বাসায় যায়নি। সে সেইখান থেকে সোজা এইখানে চলে এসেছে আমাদের মাঝে। তো এটা আসলে মানে বোঝা যায় যে ওর ট্রু স্পিরিটটা এই ট্রাভেলিং এর প্রতি। সে আমার এই ট্যুরটাও মিস করতে চায়নি এবং আমাদেরকে সে মোটামুটি এটা একটা সারপ্রাইজ দিয়েছে, গিফট ছিল আমাদের জন্য। তো ওর এই অর্জনটাকে আমরা আজকে স্মরণীয় করে রাখার জন্য আজকের সন্ধ্যায় আমরা এই ছোট্ট সেলিব্রেশনের আয়োজন করলাম। সে আসলে এটা ডিজার্ভ করে।
ভাইয়া থ্যাংক ইউ। এবং আমি আসলে থ্যাংক ইউ সবাইকে জানাচ্ছি যে এরকম ওয়াইল্ড সারপ্রাইজ যে মানে এখানে এসে পাবো, আমি আই ডিডন্ট বিলিভ ইট। আমরা সোশ্যাল কজে এই ট্যুরটা দিলাম 64 স্ট্রিট, আমরা ঘোরার জন্য দিইনি, মেইন আমাদের ইস্যু ছিল রাইট ফর রোড সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে আমরা কাজ করেছি। থ্যাংক ইউ রোহিত ভাই, থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে বাবু ভাই তাবু, আলভির ওয়ালি ভাইদের, ওইটা আমার জায়গা, এইখানে ইউসুফ ভাইদের, এবং এইটা হচ্ছে রাজীব ভাইদের, আর এইখানে হচ্ছে আমাদের বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট। রাতের বেলা রিসর্টটাকে বেশি সুন্দর লাগে দিনের বেলার চেয়ে। এখানে টোটাল 4টা রুম, নিচতলা 2টা রুম, উপরতলা 2টা রুম। এইখানে হচ্ছে ডাইনিং, পিছনে হচ্ছে তার কিচেন, সামনে ছোট্ট একটা লন যেখানে আমরা ক্যাম্পিং করছি, মাঝখানেই আমাদের আজকের বারবিকিউর আয়োজন। এই হচ্ছে আমাদের ডিনার, এক পিস বারবিকিউ, একটু ভেজিটেবল, সাথে চিকেনও আছে, এই যে ফ্রাইড রাইস। মায়া তো ভালো কথা, এই এটা নরম না কেন ভাই, এই নরম না কেন বাবু ভাই, গেলাম আমার দেখে দিলাম। এই হচ্ছে আমাদের তাবু, হচ্ছে ক্যাম্প সাইট। অনেক রাত হয়েছে, প্রায় 1:51 বাজে। আমাদের রাতের ডিনার শেষ হয়েছে 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আমরা একটু নিজেরা গল্প গুজব সেরে চলে আসলাম যে যার তাবুতে। এখন আর দেরি নয়, এখন একটা সাউন্ড স্লিপ দিতে হবে। আগামীকাল আমরা করব রেমাকালেঙ্গা রিজার্ভ ফরেস্টে। রেমাকালেঙ্গায় আমার কখনোই যাওয়া হয়নি, এই প্রথমবার যাওয়া হবে, এবং প্রথম যাওয়াতেই ক্যাম্পিং করছি। বিষয়টা আমার কাছে বেশ এক্সাইটিং। আমি কালকের অপেক্ষায় আছি। আজকে এখানে চমৎকার একটা দিন কাটিয়েছি, চমৎকার একটা রাত কাটাচ্ছি। এখানকার খাওয়া দাওয়া ভালো ছিল, অ্যাটমসফিয়ার বেশ ভালো, পরিবেশ যথেষ্ট ভালো এনাদের। এখন আর দেরি না, শুভরাত। তার অবস্থা বেশি খারাপ।